আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এবছর গত ১০ই জুলাই তোমাদের যে পদার্থ বিজ্ঞান, এরপর কোনো জায়গায় ইতিহাস, আবার কোনো জায়গায় রসায়ন, এই যে ৩টা বিষয়ের পরীক্ষা ছিল কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে, তোমাদের পরীক্ষাটা বন্যার কারণে স্থগিত হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং তখন বলে দিয়েছি যে তোমাদের পরবর্তী সময়ে যখন এই পরীক্ষাটা আবার নিবে তারা, সেই তারিখটা যখনই ঘোষণা করবে আমরা তখনই তোমাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওতে সেই তারিখটাই জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে শিক্ষা বোর্ড থেকে গতকালকে একটা নোটিশে বলে দিয়েছে যে তোমাদের গত 10 জুলাই যে পরীক্ষাটা স্থগিত হয়েছে কুমিল্লা বোর্ডের, তাদের পরীক্ষা আগামী 12ই আগস্ট নেওয়া হবে। এটা হচ্ছে শুধু এইচএসসি যারা দিয়েছো তাদের জন্য। আর ওই সময় প্রায় 30টা এলাকা একদম বন্যা কবলিত হয়ে গেছিল, এই জন্য পরীক্ষাটা ওই কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত ছিল। আর বাকি 8টা বোর্ডের কিন্তু পরীক্ষা চলমান ছিল। আর যদি বলি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, তারা যারা আলিম পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষাও ওই দিন কিন্তু স্থগিত ছিল সারা বাংলাদেশে। আর তোমরা যেহেতু একই প্রশ্নে পরীক্ষা দাও, এই জন্য এক জায়গায় স্থগিত করা হলে সারা বাংলাদেশে ওই দিনের পরীক্ষা স্থগিত রাখা হয়। তাই তোমাদের পরীক্ষা আগামী কত তারিখে নিবে সেটা এখন পর্যন্ত, অর্থাৎ আমি এই ভিডিও করা পর্যন্ত তোমাদের বিষয়ে কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই। যদি তোমাদের বিষয়ে কোনো নোটিশ প্রকাশ করা হয় তাহলে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তাৎক্ষণিক জানিয়ে দিব। আর বলে রাখি, তোমরা এই যে কয়দিন আগে গোপালগঞ্জে, যে গত 2-3 দিন আগে গোপালগঞ্জে যে একটা গ্যামজামের কারণে পরীক্ষা স্থগিত ছিল, ওইটা শুধু ওই গোপালগঞ্জ জেলার জন্য ছিল। অর্থাৎ গোপালগঞ্জ হচ্ছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে, ওই ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য শুধু বন্ধ রাখছে। এসএসসি পরীক্ষা, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে ওই গোপালগঞ্জ জেলার জন্য শুধুমাত্র। আর এখন পর্যন্ত বাকি পরীক্ষাগুলো চলমান আছে। তো সেই গোপালগঞ্জ জেলার জন্য পরবর্তীতে কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নতুন প্রশ্ন প্রণয়ন করতে হবে, কেননা ওই দিন সারা বাংলাদেশে অন্যান্য জেলাগুলোতে পরীক্ষা চলমান ছিল আলিম পরীক্ষা, এরপরে কারিগরি শিক্ষা বোর্ডের। আর ওই দিন ছিল ফিকা দ্বিতীয় পত্র পরীক্ষা। তো ফিকা পরীক্ষা সারা বাংলাদেশের জন্য একই প্রশ্ন ছিল, কিন্তু যেহেতু হয়ে গেছে তাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওই গোপালগঞ্জ জেলার জন্য পরবর্তীতে যখন পরীক্ষা নেবে তখন আবার নতুন প্রশ্ন প্রণয়ন করতে হবে, এটাই স্বাভাবিক। এরপরে কারিগরি শিক্ষা বোর্ডের জন্য সেম প্রসেসই করবে, তারা নতুন প্রশ্ন প্রণয়ন করবে। তো এখন পর্যন্ত আমি এই যে ভিডিও করা পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওই গোপালগঞ্জ জেলার জন্য কি করবে সেটা এখনো জানায় নাই। আর এইচএসসির জন্য সেটা এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয় নাই। আর শুধুমাত্র দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার। আর মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেরও কোনো নোটিশ আমরা এখনো পাই নাই। পাইলে তোমাদেরকে জানিয়ে দিব। বলে রাখি যে কুমিল্লা শিক্ষা বোর্ডের যে বিষয়ের পরীক্ষা ছিল সেই বিষয়গুলোর উপরই পরীক্ষা আগামী 12ই আগস্ট অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিওটা। সর্বদা আমরা শিক্ষার সকল ওয়েবসাইটের দিকে নজর রাখছি, যখন যে আপডেট তোমাদেরকে নিয়ে দিবে তারা তাৎক্ষণিকভাবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।